যেখানে পার্ক স্ট্রিটের রাস্তাটি এসে মিশেছে লোয়ার সার্কুলার রোডের সাথে, মানে আজকের এজেসি বোস রোডের সাথে, মল্লিক বাজারের সেই ক্রসিং এর ঠিক আগেই রয়েছে কলকাতার একটি পুরনো গুরুস্থান। তার ঠিক উল্টো দিকে ছিল আরও একটি গুরুস্থান। একটির নাম সাউথ পার্ক স্ট্রিট সিমেটারি, অন্যটির নাম ছিল নর্থ পার্ক স্ট্রিট সিমেটারি। আজ সাউথ পার্ক স্ট্রিট সিমেটারিটি থাকলেও নর্থ পার্ক স্ট্রিট সিমেটারিটি আজ আর নেই। সেই দুটি গুরুস্থানের ঠিক টারগুনালি উল্টো দিকেই রয়েছে মল্লিক বাজার ক্রসিং এর কাছেই আরও একটি গুরুস্থান, যেটির নাম লোয়ার সার্কুলার রোড সিমেটারি। আর তার পাশ থেকেই চলে গেছে বিজলি রোড, যার গল্পটি আমি আগেরও একটা ভিডিওতে জানিয়েছি সাউথ পার্ক স্ট্রিট সিমেটারির গল্পটিও। আর আজ জানাবো সেই লোয়ার সার্কুলার রোড সিমেটারির পাশ থেকে চলে যাওয়া বিজলি রোডের ভিতরে গিয়ে মিশেছে যে রাস্তাটি, সেটির নাম ক্রিমেটোরিয়াম স্ট্রিট। হ্যাঁ, ক্রিমেটোরিয়াম, যার বাংলার মানে হলো শ্মশান বা যেখানে শবদাহ করা হয়। তবে এই গোরস্থানগুলোর মধ্যে শ্মশান এলো কোথা থেকে? তবে শুনুন, এই রাস্তাটির বাঁদিকে বড় মাঠ মতন একটি জায়গার মধ্যে রয়েছে একটি বাড়ি। সেই লাল টিলা বসানো চিমনিওয়ালা বাড়িটা দেখে হয়তো আপনারা চার্চ ভেবে ভুল করতে পারেন, কিন্তু এই বাড়িটি ছিল এককালে গ্যাসের চুল্লি। কিন্তু এটি হিন্দুদের জন্য তৈরি করা হয়নি, হয়েছিল খ্রিস্টানদের জন্য। এই কলকাতাতে অনেক ব্রিটিশরাই আসতো কাজের আশায়। তারা কলকাতাতে আসলেও তাদের মন পড়ে থাকতো সুদূর ব্রিটেনে। তারা ভাবতো কলকাতাতে কিছু বছর কাজকর্ম করে শেষ জীবনটি নিজের আরামে ব্রিটেনে নিজের বাড়িতে কাটাবেন। কিন্তু অনেকে সেই আশাটি সম্ভব হতো না। অনেকে কোনো কারণে এখানেই মারা যেতেন, আর তখন তাদের মৃতদেহ এখান থেকে ব্রিটেনে নিয়ে গিয়ে কবর দেওয়াটাও সম্ভব ছিল না। তাহলে উপায় ছিল তাদের দেহ এখানে পুড়িয়ে তাদের ভস্ম নিজেদের দেশে ব্রিটেনে নিয়ে যাওয়া। কিন্তু এখানে দাহ করা মানে হিন্দুদের গঙ্গার ধারে শ্মশান ঘাটে কাঠে পোড়ানো। আর সেই সব দৃশ্য দেখে সাহেবরা তো একবারে আঁতকে উঠত। সেই সব শ্মশানে নানান জায়গায় কঙ্কাল পড়ে থাকতো, গঙ্গায় ভাসত আত পোড়া দেহ। সেসব দৃশ্য দেখে সাহেবদের নাকি এত বিভৎস লেগেছিল যে জায়গাটির নাম দিয়েছিলেন গলগাথা, মানে সেই পাহাড় যেখানে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়। তার থেকেই নাকি ক্যালকাটা নামটা এসেছে, তবে সেটা সম্ভবত ভুল তথ্য। যাক সে কথা। সেই সময় সাহেবদের পক্ষে শ্মশানে দাহ করা অসম্ভব হয়ে পড়াতে তার উপায় বার করলো প্যারিসের একটা কোম্পানি। তারা ঠিক করলো ব্রিটিশ রাজধানী কলকাতাতেও একটি গ্যাসের দাহ করার চুল্লি তৈরি করবে। আগে থেকেই এই এলাকাতে তিনটে গোরস্থান থাকাতে আর তার আশেপাশে অনেকটা খালি খোলামেলা জায়গা থাকাতে এই জায়গাটি বেছে নেওয়া হলো। 1906 সালে তৈরি করা হলো এই গ্যাসের ক্রিমেটোরিয়ামটি। এই নতুন চুল্লি তৈরি হওয়ার পর শুধু ইংরেজরাই নন, তখন ব্রাহ্ম সমাজের অনেক লোকেরাও পুরনো শ্মশান ঘাট ছেড়ে নতুন এই গ্যাসের ক্রিমেটোরিয়ামটাই ব্যবহার করা শুরু করলো। বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক আচার্য জগদীশ চন্দ্র বসুকেও এই গ্যাসের ক্রিমেটোরিয়ামে দাহ করা হয়েছিল। প্রায় 70 বছরেরও বেশি সময় ধরে চালু ছিল এই গ্যাসের ক্রিমেটোরিয়ামটি। কিন্তু 1978 সালে এই গ্যাসের সাপ্লাইয়ের পাইপলাইনটাতে একটু সমস্যা দেখা দেয়, আর সেই থেকে সেটা আর মেরামত হয়নি। আজ 50 বছর হতে যায়, সেই ক্রিমেটোরিয়ামটি আজও পরিত্যক্ত হয়ে রয়ে গেছে। শুধু তার সামনের রাস্তাটির নাম হয়ে গেছে ক্রিমেটোরিয়াম স্ট্রিট।